শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। ওকে, আমাদের আজকের টপিক হচ্ছে ডায়াগোনালাইজেশন। তো প্রথমে আসছে ডেফিনেশন। এ স্কয়ার ম্যাট্রিক্স A is called diagonalizable if there exists an invertible matrix P such that P inverse AP is diagonal. তো ডায়াগোনালাইজেশন তো কি হবে, একটা স্কয়ার ম্যাট্রিক্স A কে আমরা ডায়াগোনালাইজেবল বলবো যদি এমন কোনো ইনভার্টিবল ম্যাট্রিক্স এক্সিস্ট করে, পি নামক কোনো একটা ইনভার্টিবল ম্যাট্রিক্স এক্সিস্ট করে, যার কারণে পি ইনভার্স ইনটু এপি, অর্থাৎ এটাকে মাল্টিপ্লাই করে, তিনটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করে আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেটা যদি ডায়াগোনাল হয়, তখন আমরা এই ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে এটা হচ্ছে ডায়াগোনালাইজেবল। এখন আসো একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল ম্যাট্রিক্স বের করার প্রসেসটা কি, অর্থাৎ ডায়াগোনালাইজেশনটা আমরা যে করব প্রসেসটা কি। তো প্রসিজার ফর ডায়াগোনালাইজেশন। Diagonalizing a diagonalizable matrix A, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স যদি ডায়াগোনালাইজেবল হয়, তো সেই ডায়াগোনালাইজেবল ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স থেকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বের করার যে স্টেপগুলো আমি লিখে যাচ্ছি। স্টেপ 1টা কি? find n linearly independent eigenvectors A, say x1, x2, xn। হ্যাঁ, প্রথমে আমাদের আইগেন ভেক্টর বের করে নিতে হবে। 1 নম্বর স্টেপে আমাদের আইগেন ভেক্টর বের করতে হবে। স্টেপ 2, form the matrix P, form the matrix P ম্যাট্রিক্স আমরা কিভাবে তৈরি করব? হ্যাভিং x1, x2, xn, অর্থাৎ যে আমরা আইগেন ভেক্টরগুলো বের করব সেই ভেক্টরকে কলাম আকারে লিখব as কলাম ভেক্টরস, অর্থাৎ পি ম্যাট্রিক্সের এক একটা কলাম হবে এক একটা ভেক্টর, অর্থাৎ x1, x2, xn, অর্থাৎ এই ভেক্টরগুলো বের করে যদি কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্সটা আমরা পাবো সেটাকে আমরা নাম দিতে পারবো পি, অর্থাৎ সেভাবে আমরা পি ফর্ম করব। নাম্বার 3, the matrix P inverse A into P, ঠিক আছে, will then be diagonal। ঠিক আছে, এখন কি হবে, এরপর আমরা পি ইনভার্স এপি যেটা বের করবো সেটা অবশ্যই একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা জানি কি, যে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে, আর মানে এলিমেন্ট 0 বাদে অন্য কোনো সংখ্যা থাকবে, আর ডায়াগোনালে 0 বাদে অন্য কোনো সংখ্যা থাকবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন
2 0 0 0 3 0 0 0 4 এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হচ্ছে। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কি ছিল? যে ম্যাট্রিক্সের aij equals 0 when I not equals j, অর্থাৎ যে সমস্ত পজিশন i j সমান না ওই সমস্ত পজিশনে যদি 0 বসে, আর যে সমস্ত পজিশনে i আর j সমান, ঠিক আছে, সেখানে যদি কোনো ভ্যালু বসে, আমি ধরলাম যে ধরো সাপোজ আরবিট্রারি নাম্বার আমি a ধরলাম, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। দেখো এখানে একটা एग्जांपल দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্সের एग्जांपल। এখন আমাদের কাজটা কি হবে, আমরা আমাদের প্রবলেম যেটা সলভ করব সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের আমরা ডায়াগোনালাইজেশন করব, ঠিক আছে। তো স্টেপ 1 আমাদেরকে প্রথমেই হচ্ছে আইগেন ভেক্টর বের করতে হবে। স্টেপ 2 আইগেন ভেক্টরগুলো বের করার পর ওই ভেক্টরগুলোকে একটা কলাম ধরে আমরা পি ম্যাট্রিক্স তৈরি করব। স্টেপ 3 পি ইনভার্স, অর্থাৎ পি এর ইনভার্স ম্যাট্রিক্স বের করে এর সাথে প্রথমবার এর সাথে মাল্টিপ্লাই করব, তারপরে ওই পি ইনভার্স এ ওটাকে আবার পি দিয়ে মাল্টিপ্লাই করব, করলে নতুন যে আমরা ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে যে গিভেন ম্যাট্রিক্স থাকবে তার ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা পাবো। তাহলে চলে আসে প্রবলেম সলভ করতে। Example, find the eigenvalue, values and eigenvectors of the matrix A, ম্যাট্রিক্সটা কি, এটা হচ্ছে 4 6 6 4 6 6 1 3 2 1 3 2 আর হচ্ছে -1 -4 -3। also find the matrix P that diagonalizes A and determine P inverse AP, এবং সেখান থেকে আমাদের P inverse AP বের করতে হবে। তাহলে আমাদের প্রথম স্টেপে চলে যাই, সলিউশন। আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে আইগেন ভেক্টর। এখন আইগেন ভেক্টর বের করতে হলে আমাদের প্রথমে কিন্তু আইগেন ভ্যালু দরকার। সো প্রথমে আমাদের কি করতে হবে, আইগেন ভ্যালু বের করতে হবে। তো আইগেন ভ্যালু বের করতে আমরা কি করব, ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্সের হেল্প নেব। তো দ্য ক্যারেক্টারিস্টিক matrix of A is এটা কত, lambda I minus A, that is lambda I 1 0 0 0 1 0 0 0 1 minus A হচ্ছে 4 6 6 1 3 2 -1 -4 -3, lambda দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। lambda 0 0 0 lambda 0 0 0 lambda minus 4 6 6 1 3 2 -1 -4 -3। এখন এই দুটো ম্যাট্রিক্স আমি বিয়োগ করতেছি, বিয়োগ করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে lambda -4 lambda -4 0 আর এটা -6 -6 -6 আসবে -1, তারপর আসবে lambda -3 lambda -3, তারপর হচ্ছে -2, তারপর হচ্ছে -1 হচ্ছে +1, তারপর আমরা পাবো হচ্ছে -1 হচ্ছে +4 আর হচ্ছে lambda +3। তাহলে আমি কি পেয়ে গেলাম, আমি হচ্ছে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স পেয়ে গেলাম। আমাদের এখন কি করতে হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে আমাদের ল্যামডার মান বের করতে হবে। তো প্রথমে তাহলে চলে যাই হচ্ছে যে তার ডিটারমিনেন্ট। তাহলে lambda I minus a এর ডিটারমিনেন্ট আমরা সলভ করে ফেলি এই ম্যাট্রিক্সে। কি আসবে, lambda -4 -6 -6 -1 lambda -3
-6 1 4 ল্যামডা প্লাস 3। ওকে, ম্যাট্রিক্স এখন ডিটারমিনেন্টটা সলভ করব। তো প্রথমে আমরা নিচ্ছি ডিটারমিনেন্ট সলভ করার পর প্রথমে এই এলিমেন্টটা যদি নিই তাহলে কি হবে ল্যামডা -4, তাহলে এখানে থাকবে হচ্ছে এই রো আর এই কলামটা আর দুটো বাদ দিই ল্যামডা -3 ইনটু ল্যামডা প্লাস 3 আর এখানে আসবে কত, এখানে হচ্ছে ল্যামডা সরি এটা কিন্তু -2 ছিল, তো এখানে কি আসবে সূত্রের মাইনাস আর এই মাইনাস মাইনাস আছে প্লাস, এটা চলে আসবে 8 এ এই মাল্টিপ্লাই করলাম কোনাখানে মাল্টিপ্লাই করলাম, তারপরে -6 আর সূত্রের মাইনাস এখানে দিব আমি +6, তো এটা কি আসবে +6 যদি নেই তো ওই যে 6 নিলে এইটা আর এই রোটা বাদ দাও তাহলে কত আসবে মাইনাস ল্যামডা -3 -3 আর হচ্ছে মাইনাস +2 হ্যাঁ +2 মাইনাস ল্যামডা -3 +2 আর এটা গেল, তারপর হচ্ছে -6 যদি নেই তাহলে কত আসবে মাইনাস ল্যামডা -3, এটা আসবে হচ্ছে মাইনাস এটা এটা বাদ দিই তাহলে -4 মাইনাস ল্যামডা +3 না জি -4 মাইনাস ল্যামডা +3, তো আমরা দেখি কি আসে, এখানে আসবে হচ্ছে ল্যামডা -4 ল্যামডা স্কয়ার -9 + 8 +6, এটা আসবে কত মাইনাস ল্যামডা -1 মাইনাস ল্যামডা -1 আর -6 মাইনাস ল্যামডা -1, এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা -4 ইনটু ল্যামডা স্কয়ার -1 আর এখান থেকে প্লাস হচ্ছে -6 ল্যামডা -6 ল্যামডা -6 +6 ল্যামডা +6 ক্যান্সেল হয়ে আমরা শুধু এটা পাবো, এটা কি পাচ্ছি ল্যামডা -4 ইনটু ল্যামডা +1 ইনটু ল্যামডা -1, তো আমরা পাচ্ছি হচ্ছে ল্যামডা -4 ল্যামডা +1 ইনটু ল্যামডা -1, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি ছিল ল্যামডা I মাইনাস a ইকুয়ালস 0, তার মানে হচ্ছে ল্যামডা -4 ল্যামডা +1 ল্যামডা -1 ইকুয়ালস 0, দ্যাট ইজ এটা যদি সলভ করি তাহলে পাবো ল্যামডা ইকুয়ালস 4 ল্যামডা ইকুয়ালস -1 ল্যামডা ইকুয়ালস 1 which are eigenvalues, eigenvalues of a। এখন চলে যাচ্ছে আইগেন ভেক্টর, তো আমার আইগেনভ্যালু হয়ে গেল এখন নাও বাই ডেফিনিশন x, হ্যাঁ x ইকুয়াল x1 x2 x3 is an eigenvector of a, এটা a corresponding to the eigenvalues if এটা eigenvalue হবে if x is a non-trivial solution বা non-zero solution, and non-trivial solution of lambda I minus a into x equals 0, অর্থাৎ x যদি এই ইকুয়েশনের নন ট্রিভিয়াল সলিউশন হয়, মানে বাই ডেফিনিশন বলতেছে যে এটা আইগেন ফ্যাক্টর হবে আর নন ট্রিভিয়াল সলিউশন হয় এই ইকুয়েশনের। সো আমরা এখান থেকে তাহলে প্রথমে আমি যে ল্যামডা I মাইনাস এই ম্যাট্রিক্সটা আমাদের কি ছিল যেটা আমরা বের করেছিলাম সেটা হচ্ছে ল্যামডা -4, এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা -4, তারপর হচ্ছে -6 তারপর হচ্ছে -1 ল্যামডা -3 ল্যামডা -3 তারপর হচ্ছে -2 আর হচ্ছে 1 4
ল্যামডা প্লাস 3 এই হচ্ছে আমার ম্যাট্রিক্স। আর এখানে ভেক্টরটা হচ্ছে x1 x2 x3, একটা ভেক্টর হচ্ছে 0 0 0। ওকে, এখন আসো, এখন ল্যামডার 3টা মান, সেই 3টা মানের জন্য করসপন্ডিং আইগেন ভেক্টর তৈরি বের করব। তাহলে প্রথমে হচ্ছে আমার ল্যামডা 4, ইফ ল্যামডা ইকুয়ালস টু 4, ইফ ল্যামডা ইকুয়ালস 4, ল্যামডা যদি 4 হয় সেক্ষেত্রে কি হবে, এই জায়গায় ল্যামডার জায়গায় 4 বসাবো, যেখানে ল্যামডা আছে সেখানে 4 বসাবো। তাহলে কত পাবো, প্রথমটা আমি পাচ্ছি 0 -6 -6 -1, এটা হবে 1 -2, তারপর হচ্ছে 1 4, ল্যামডা যেহেতু 4 তাহলে আমরা কত 7, x1 x2 x3 0 0 0। ওকে, এখন এখান থেকে আমরা ফর্মিং দ্য লিনিয়ার সিস্টেম। হ্যাঁ, এখান থেকে যদি লিনিয়ার সিস্টেম তৈরি করি তাহলে আমরা পাবো কি, -6x2 -6x3 equals 0, -x1 plus x2 -2x3 equals 0, তারপর হচ্ছে x1 plus 4x2 plus 7x3 equals 0। এখন এখান থেকে আমরা এটাকে ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে নিতে পারি, যে 2 নম্বর আর 1 নম্বর ইন্টারচেঞ্জ যদি করে নিই তাহলে আমরা ইন্টারচেঞ্জ করলে আমরা কি পাবো, দেখো 6 -x1 plus x2 -2x3 equals 0, -6x2 -6x3 equals 0, তারপর হচ্ছে x1 plus 4x2 plus 7x3 equals 0। এখন এখান থেকে আমরা কি করি, একটু এখানে যেহেতু x1 এর জায়গায় কিছু নাই, সো আমরা এখানে অপারেশন 2 নম্বরের সাথে অপারেশন করার কিছু নাই, আমি 1 আর 3 অপারেশন করি, 1 আর 3 অপারেশন করি। 1 আর 3 অপারেশন করলে আমি যেটা পাবো জাস্ট যোগ করে দিব, যোগ করলে কত আসবে দেখো, x1 x1 ক্যান্সেল হবে, 5x2 আর এখানে আসবে 5x3। তার মানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে -x1 তারপর হচ্ছে প্লাস x2 -2x3 equals 0, -6x2 -6x3 equals 0, আর পাচ্ছি হচ্ছে 5x2 plus 5x3 equals 0। এখন এটাকে 5 দিয়ে -6 দিয়ে যদি ভাগ করে দিই, আর এটাকে +5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, এই পরের সিস্টেমে পাবো হচ্ছে -x1 plus x2 -2x3 equals 0, এখান থেকে পাবো x2 plus x3 equals 0, আবার এখান থেকে পাবো x2 plus x3 equals 0। তার মানে ইকুয়েশন দুটো একই, সো আমি একটা ইকুয়েশন লিখতে পারি, আর 1 নাম্বারকে আমি -1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x1 minus x2 plus 2x3 equals 0, এটা একটা, তারপর হচ্ছে x2 plus x3 equals 0। এই হচ্ছে আমার এখন এটা কি এটা হলো এই সিস্টেম এখন ইচেলন ফর্ম, the system is now in echelon form, the system is now in echelon form, হ্যাঁ, and এখানে ইকুয়েশন হচ্ছে there are 2 equations and 3 unknowns। হ্যাঁ, তাহলে কতটা আমার ফ্রি ভেরিয়েবল থাকবে, hence the system has one free variable which is x3, যেটা হচ্ছে x3, কারণ x1 x2 পিভটের জায়গা আছে। লেট আমরা কি করি, আমরা এখন যেহেতু ফ্রি ভেরিয়েবল আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি,
ABCD। যে আমি এখানে পার্টিকুলার আমার ভ্যালু দরকার, কারণ আমাকে কি করতে হবে, আমাকে পি নামক ম্যাট্রিক্সটাকে তৈরি করতে হবে এখান থেকে। তো আমরা কি করি, এখানে যদি আমি x3 যেহেতু ফ্রি ভেরিয়েবল, x3 যদি -1 ধরি তাহলে x2 আসবে x2 আসবে 1। সো আমি x3 কে লেট x3 ইকুয়ালস -1 ধরে নিচ্ছি, x3 ইকুয়ালস -1 ধরে নিচ্ছি। therefore x2 কত আসবে, x2 আসবে 1, তাহলে x1 কত আসবে, x3 হচ্ছে -2, তাহলে মাইনাস x1 দাঁড়াচ্ছে হচ্ছে আমার কত, x1 3, -2 -1, therefore x1 equals 3। তাহলে আমি x কত পাচ্ছি, x3 1 -1 is an eigenvector, corresponding to the eigenvalue lambda equals 4। আমি একটা পেয়ে গেলাম। এবার চলে যাচ্ছি পরবর্তীতে, if lambda equals এখন 4, এখন আমি যদি lambda আরেকটা ছিল হচ্ছে -1 আর একটা হচ্ছে lambda 1। সো lambda যদি -1 হয়, if lambda equals to -1, lambda যদি -1 হয়, সেক্ষেত্রে আমাদের এখানে কোথায়, ওকে, lambda যদি -1 হয় তাহলে এখানে কত আসবে, -5, -6, -6, হ্যাঁ, আর এখানে আসবে -4, 2, আর হচ্ছে 1, 4, lambda -1, তাহলে আসবে 2। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা তৈরি করি। -5, -5, -6, -6, তারপর হচ্ছে -1, -4, -4, -2, তারপর হচ্ছে 1, 1, 4, -1, -1 এর জন্য কত, -1 + 2, তারপর হচ্ছে 2, তারপর আসবে x1, x2, x3, 0, 0, 0। ওকে, তাহলে এখান থেকে আমি যদি লিনিয়ার সিস্টেম তৈরি করি তাহলে কি হবে, -5x1, -6x2, -6x3 equals 0। তারপর হচ্ছে -x2, -x1, -4x2, এটা হচ্ছে -2x3 equals 0। তারপর হচ্ছে x1 + 4x2 + 2x3
ইকুয়ালস 0। তো আমরা কি করতে পারি, আমরা চাইলে এটাকে ইন্টারচেঞ্জ করে দিতে পারি, অথবা না করলে হবে এটাতে মাইনাস দিয়ে এটা 5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে বিয়োগ করি, তাহলে কি আসে। তো 5 দিয়ে মাল্টিপ্লাই করে এর সাথে যদি বিয়োগ করি তাহলে কি আসবে, 5 এখানে হবে 0, 20 মাইনাস 6 এটা হবে 14, এখানে হবে কত 10 মাইনাস 6 মাইনাস 4। সো আর এটার সাথে এটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করে যদি এর সাথে বিয়োগ করি তাহলে কত আসবে দেখো, 5 মাইনাস 5x1 প্লাস 5x1 0, 20 মাইনাস 20 মাইনাস 20x2 প্লাস 6, এটা কত মাইনাস 14x2, আর এটা কত আসবে, এটা হচ্ছে যেহেতু 10 মাইনাস 10 আর এখানে প্লাস 6, তাহলে আসবে হচ্ছে মাইনাসের 4x। সো এখানে লিখে দিই মাইনাস 5x1 হচ্ছে মাইনাস 6x2 মাইনাস 6x3 ইকুয়ালস 0, তারপর আসবে হচ্ছে 14, 2 নম্বর ওটা হচ্ছে কত 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি প্লাস 14x2 প্লাস 4x3 ইকুয়ালস 0, আর পরেরটা আসবে মাইনাস 14x2 মাইনাস 4x3 ইকুয়ালস 0। এখন এখান থেকে আমি এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আর এখান থেকে 14 অর্থাৎ 2 মাইনাস 2, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন করি, এখান থেকে 2 কমন নিয়ে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা একই রকম দুটো ইকুয়েশন পাবো। সেটা হচ্ছে কি মাইনাস 5x1 মাইনাস 6x2 মাইনাস 6x3 ইকুয়ালস 0, এখানে হবে হচ্ছে 7x2 প্লাস 2x3 ইকুয়ালস 0, তারপর হচ্ছে এখানেও 7x2 প্লাস 2x3 ইকুয়ালস 0, ইমপ্লাই করবে যে এটা আসলে একটা ইকুয়েশন। তাহলে মাইনাস 5x1 মাইনাস 6x2 মাইনাস 6x3 ইকুয়ালস 0, 7x2 তারপরে প্লাস 2x3 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে এটাও কি, the system is now in echelon form, the system is now in echelon form and it one free variable and one free variable which is x3 let আমরা এখানে x3 কত দেব, আমি যদি x3 এর মান মাইনাস, এখানে যদি আমি x3 এর মান যদি মাইনাস 7 ধরি তাহলে কত আসবে, x3 7 গুণে 14, এখানে 14 হওয়ার জন্য 2 দরকার হবে, তাহলে let x3 is equal to minus 7, x3 যদি minus 7 হয় তাহলে therefore x2 কত দাঁড়াবে, x2 দাঁড়াবে হচ্ছে 2, x2 2। এখন x3 এবং x2 এর মান আমি যখন x1 এ বসাবো তাহলে আমি x1 কত পাবো দেখো, minus 5x1 minus 6 into x2 যেটা হচ্ছে কত 2, আর হচ্ছে minus 6 into x3 into minus 7 equals 0, minus 5x1 minus 12 plus 42 equals 0, minus 5x1 plus 30 equals 0, তার মানে minus 5x1 minus 30 equal, তারপর x1 equals to কত 6। তাহলে আমার আরেকটা ভেক্টর একটা আমি পাচ্ছি, একটা ভেক্টর পাচ্ছি সেটা হচ্ছে 6 2 minus 7 is an eigenvector corresponding to the eigenvalue lambda equals minus 1। এখন if lambda equals to যদি 1 হয়, lambda যদি 1 হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, আমরা আবার সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে চলে যাচ্ছি। lambda যদি 1 হয় তাহলে কি হবে, 1 minus 4 মানে minus 3 minus 6 minus 6 1 minus 1 lambda equal minus 2 1 4 4।
ল্যামডা যদি 1 হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -3 -6 -6, তারপরে পাচ্ছি হচ্ছে -1 -2 -2, তারপর হচ্ছে 1 4 4 1 4 4, x1 x2 x3 0 0 0। এখন এখান থেকে লিনিয়ার সিস্টেম তৈরি করব, মানে -3x1 -6x2 -6x3, আর এটা হবে -x1 -2x2 -3x3, তারপরে x1 +4x2 +4x3। -3x1, তারপরে হচ্ছে -6x2 -6x3 = 0, তারপরে হচ্ছে -1 -x1 -2x2 -2x3 = 0, আর x1 +4 x2 +4x3 = 0। আমরা চাইলে এটাকে কি করতে পারি, আমরা এটাকে রিডিউস, এটাকে আমি ইন্টারচেঞ্জ করে নিতে পারি, যেহেতু এখানে 3 আর -1। সো আমি যদি ইন্টারচেঞ্জ করি তারপরে সিস্টেম কি হবে, -x1 -2x2 -2x3 = 0, -3x1 -6x2 -6x3 = 0, তারপর হচ্ছে x1 +4x2 +4x3 = 0। এখন এখানে আমি দেখো 1 নাম্বার ইকুয়েশন 3 দিয়ে মাল্টিপ্লাই করে 2 থেকে যদি বিয়োগ করি সেক্ষেত্রে কি আসবে, আর এই 3 নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন জাস্ট যোগ করে দেব, তাহলে আমরা কি পাচ্ছি, -x1 -2x2 -2x3 = 0। এখানে x1 ক্যান্সেল হয়ে যাবে, আর এটাকে আমি কত করলাম, এটাকে আমি যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে x2 0 হয়ে যাবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 6x3 6x3 এটাও 0 হয়ে যাবে। তার মানে 2 নাম্বার ইকুয়েশন বলে কিছু থাকতেছে না, এখানে 3 নাম্বার ইকুয়েশন চলে আসে। তাহলে এটাকে জাস্ট যোগ করে দিই, x1 -x1 + x1 0, তারপর হচ্ছে 4 -2, তাহলে 2x2 2 x2 প্লাস এখানে আসবে 2x3 = 0। 1 নাম্বার ইকুয়েশন থেকে মাইনাস কমন নিয়ে এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে কি আসছে, x1 -2x2 সরি +2x2 +2x3 = 0, আর x2 +x3 = 0। এখন এটা কি, which is in echelon form, which is in echelon form and has one free variable. The system is in echelon form and has one free variable, which is x3. let, এখন আমি x3 কত ধরব, এখানে x3 যদি -1 ধরি তাহলে x2 হবে 1, তো ওইভাবে আমি ধরে নিচ্ছি। তো x3 ধরি আমি হচ্ছে -1, তাহলে x2 আসবে 1, তাহলে x1 কত আসবে, ঠিক আছে। x3 ধরি হচ্ছে let x3 = -1, তো তারপর x2 কত আসবে, x2 হচ্ছে 1, তাহলে এখানে একটা -1 একটা +1, তার মানে x1 0 আসতেছে, তাহলে তারপর x1 = 0। -1 আর +1 যদি 1 নম্বর সমীকরণে বসাই x1 0 আসবে। তাহলে আমাদের আরেকটা ভেক্টর x, সেটা কি 0 1 -1, এটা কি is an eigenvector corresponding to the eigenvalue lambda equals, এটা হচ্ছে 1। তাহলে ল্যামডা, দেখো ল্যামডা = 4 এর জন্য যে আমি আইগেন ভেক্টরটা পাচ্ছি তার নাম দিলাম আমি x1, ঠিক আছে। ল্যামডা = -1 এর জন্য যেটা পাচ্ছি তার নাম দিয়ে আমি x2, সিরিয়ালি আসছে 6, সরি। আর ল্যামডা = -1 এর জন্য যেটা পাচ্ছি তার নাম দিয়ে আমি x3। আমি তিনটা আইগেন ভেক্টর আমি পাচ্ছি। x1 টা আমাদের কত ছিল, x1 ছিল হচ্ছে 3 1 1,
3 1 minus 1 x2 ছিল হচ্ছে x2 হচ্ছে এটা হচ্ছে 0 1 minus 1 আর এটা ছিল 6 2 minus 7 এখন আমরা কি করব take p take p take p equals আমরা p নিব এই কলাম ভেক্টর থেকে সরি এই ভেক্টরগুলো থেকে একটা কলাম তৈরি করে আমরা p নিব তাহলে 3 1 minus 1 0 1 minus 1 আর হচ্ছে 6 2 minus 7 এই হচ্ছে আমাদের p এখন আমাদের কাজটা হচ্ছে আরেকটা কাজ বাকি আছে তাহলে যেহেতু p আছে আমাকে p ইনভার্স বের করতে হবে আমরা জানি p ইনভার্স ইকুয়ালস কি we know কোন ম্যাট্রিক্সের ইনভার্স 1 by determinant of p into adjoint of p সো আমাকে এই প্রসেসটা আবার তার ইনভার্সটা বের করে নিতে হবে তো প্রথমে আমি ডিটারমিনেন্ট অফ p বের করি p 3 0 6 1 1 2 minus 1 minus 1 minus 7 এই ডিটারমিনেন্ট কত হবে দেখো 3 যদি নেই তাহলে কি আসবে -7 plus 2 -7 plus 2 তারপরে 0 এর জন্য 0 প্লাস 6 এর জন্য আসবে 6 এর জন্য 1 minus 1 1 minus 1 সো আসছে কত এটা বাকি সব 0 minus 5 3 into minus 5 plus 0 plus 0 that is minus এর 15 হচ্ছে তার ডিটারমিনেন্ট ওকে এখন adjoint of p কি হবে adjoint of p equals to a11 p11 p12 p13 p21 p22 p23 p31 p32 p33 তার ট্রান্সপোজ ঠিক আছে তার ট্রান্সপোজ তাহলে p11 কত আসবে p12 p13 p11 হচ্ছে -1 to the power 1 plus 1 into তার মাইনর -1 to the power 1 plus 2 into তার মাইনর ভ্যালুগুলো বের করব পরে -1 to the power 1 plus 3 into তার মাইনর তো এখন মাইনরগুলো লিখি কত কত হবে এক নম্বরের মাইনর হবে কি 1 2 1 2 -1 -7 1 2 -1 -7 এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত পাবো -7 plus 2 এটা আসবে হচ্ছে -5 তারপরে 2 নাম্বার এটা আসবে হচ্ছে a12 এটা আসবে -1 হোল কিউব এখানে আসবে কত a12 হচ্ছে 1 2 -1 2 -1 -7 1 2 -1 -7 এটা আসবে কত -7 plus 2 -7 সে প্লাস অর্থাৎ -5 এটা আসবে +5 তারপরে a13 এর জন্য কত আসবে 1 1 -1 এটা আসবে কত -1 to the power 4 1 -1 that is 0 a13 আসছে 0 এবার সরি p13 এবার p21 p21 -1 to the power 2 plus 1 into তার মাইনর কত আসবে এই যে p21 এই রো আর এই কলামটা বাদ দিলে থাকবে 06 -1 -7 06 0 6 -1 -7 লিখে -1 হোল কিউব এটা হচ্ছে 0 -1 से প্লাস 0 plus 6 6 that is -6 কারণ -1 এর উপর হোল কিউব আছে এটা একটা মাইনাস সাইন সামনে চলে যাবে p22 হবে -1 to the power 2 plus 2 into তার মাইনর p22 এর মাইনর কি হবে এটা এই কলাম আর এটা বাদ দিলে 36 -1 -7 p22 36 -1 -7 এটাকে যদি সলভ করি 4 into -21 plus 6 minus এর 15 তারপর হচ্ছে p23 -1 to the power 2 plus 3 into তার মাইনর p23 2 আর এই কলাম এর বাদ দিয়ে 30 -1 -1 তো 30 -1 that is -1 to the power 5 -3 plus 0 এটা হচ্ছে only 3 কারণ এই যে সামনে -1 এর উপরে পাওয়ার 5 তার মানে হচ্ছে মাইনাস আর এখানে মানে দুটো মাইনাস দিয়ে প্লাস হচ্ছে 3 p23 p31 -1 to the power 3 plus 1 into তার মাইনর 31 এর মাইনর কত হবে 0612 0612 0612
এটা আসবে হচ্ছে -1 to the power 4, 0 minus 6, that is -6, P31 that is -6, এভাবে P32 এটা আসবে কত, P32 -1 to the power 3 plus 2 into তার মাইনর হচ্ছে 3 6 1 2 -1 to the power 5, আর আসবে হচ্ছে 6 minus 6 that is 0, তারপর হচ্ছে P33 এটা কত আসবে, P33 আসবে -1 to the power 3 plus 3 into তার মাইনর 3 0 1 1, that is এটার ভ্যালু আসবে হচ্ছে 3। এখন আমি ইনভার্স ম্যাট্রিক্সটা তৈরি করে নিই। কি করব, এগুলাকে রো বরাবর বসাবো, বসায় তারপর একটা ট্রান্সপোজ করব। তাহলে ট্রান্সপোজ যদি করি তাহলে কি আসে, therefore adjoint of P equals ট্রান্সপোজ করব, তো সরাসরি ট্রান্সপোজটা করে ফেলি। P এটাকে কলাম আকারে লিখবো, P11 P12 P13, এটা কলাম আকারে যদি লিখি তাহলে কি আসবে, -5 5 0, তারপর হচ্ছে -6 -15 -6 -15 3, তারপর হচ্ছে -6 0 3 -6 0 3 -6 0 3। ওকে, এই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট বের হলো। তাহলে P ইনভার্স, therefore P ইনভার্স equals to 1 by -15 into এই ম্যাট্রিক্স -5 -6 -6 5 -15 0 0 3 3। এখন আসো, therefore P ইনভার্স, এখন আমরা চলে যাই আমাদের আসল কাজ, যেটা হচ্ছে P ইনভার্স A P। P ইনভার্স আমরা এটা লিখি প্রথমে 1 by -15, এটা বাইরে থাকুক, -5 -6 -6 5 -15 0 0 3 3 into P A ম্যাট্রিক্স A হচ্ছে যেটা দেয়া আছে 4 6 6 4 6 6, এটা প্রশ্নে দেয়া আছে। তারপর হচ্ছে 1 3 2 1 3 2 হচ্ছে -1 -4 -1 -4 -3 এবং সাথে P ম্যাট্রিক্সটাও লিখে নিচ্ছি। P ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 30 30 306 306 1 1 2 -1 -1 -7। ওকে, এখন আমরা জাস্ট কিছু না, এই তিনটাকে মাল্টিপ্লাই করব। প্রথমে এই দুটাকে মাল্টিপ্লাই করব, তার রেজাল্টের সাথে 3 নম্বর ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করব। তো -1/15 বাইরে রাখি, দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি, আর এটাকে বাইরে রাখি 3 0 6 1 1 2 -1 -1 -7। ওকে, এখন আসো এই 1 নাম্বার রো এর সাথে প্রথমে 1 নাম্বার কলাম, তারপর 2 নাম্বার কলাম, তারপর 3 নাম্বার কলাম এরকম করব। 1 নাম্বার কলামকে গুণ করলে কত আসে, 4 5 20 -20 -6 +6, তার মানে আসবে -20। তারপরে 2 নাম্বার এই রোকে দিয়ে 2 নাম্বার কলাম গুণ করি, 5 6 30 -30, তারপর হচ্ছে -18 +24, তাহলে 48 থেকে 24 গেলে -24 আসবে। এরপরে এবার চলে যায় 3 নাম্বার কলামের গুণ, -30 -12 +18, তাহলে কত আসছে, -30 আর 12 42, এখান থেকে 18 গেলে -24। ওকে, এবার আসো হচ্ছে 5 5 -15 0, এই কলাম এই রোকে আমি 3টা কলাম দিয়ে গুণ করব, তাহলে আমি 2 নাম্বার রোটা পাবো। 20 20 -15 0 20 +20 -15, তাহলে আমি কত পাচ্ছি, এখানে পাবো হচ্ছে 5। তারপর হচ্ছে 2 নাম্বার 2 নাম্বার কলামের সাথে গুণ করি, +30 -45 0, তাহলে কত আসতেছে -15। তারপর হচ্ছে
5 6 30 হ্যাঁ 15 2 30 0, তার মানে এটা আসবে 0। এবার 3 নাম্বার রো এর সাথে কাজ করি। 0 প্লাস 3 মাইনাস 3 কি আসে 0। তারপর হচ্ছে 2 নাম্বার কলামে চলে যাই। 0 9 মাইনাস 12 তাহলে কি আসে মাইনাস 3 হ্যাঁ। আবার 0 6 মাইনাস 9 এখানে আসে মাইনাস 3। তাহলে আমার একটা ম্যাট্রিক্স গুণ করা হয়েছে। তাহলে এখন এই দুইটার সাথে গুণ করব। মাইনাস 1/15 এই আসে দেখি মাইনাস 60 প্লাস 24 মাইনাস 24 এখানে আসবে অনলি মাইনাসের 60 হ্যাঁ। তারপর হচ্ছে 2 নম্বর কলামে চলে যাই। মাইনাস 0 মাইনাস 24 প্লাস 24 এটা আসবে 0। 3 নম্বর কলামে চলে যাই। 6 120 হ্যাঁ মাইনাস 120 মাইনাসের 48 168 24 মাইনাস 24 ইন্টু মাইনাস 7 এটাও 100 প্লাসের 168 আসবে এটাও 0 আসবে। এবার 5 দিয়ে করি 5 15 প্লাস 15 মাইনাসের 15 0, তার মানে এখানে 0 আসতেছে। তারপরে 3 নাম্বার এটা হচ্ছে একটা। 2 নাম্বার যাই 0 মাইনাসের 15 0, তাহলে মাইনাসের 15। তারপরে 3 নাম্বার কলামের সাথে 5 6 30 প্লাসের 30 মাইনাসের 30 এটাও হবে 0, মানে এখানে 0 আছে। এবার আমি চলে যাচ্ছি 3 নাম্বার রোতে। এটা কি হবে 0 হ্যাঁ এটা 0 আসতেছে। 2 নাম্বার দিয়ে গুণ করো এটা 0 আসবে। 3 নাম্বার দিয়ে গুণ করো 0 মাইনাস 6 15 আসবে ম্যাম প্লাস 21 তার মানে অনলি 15। ওকে এখন মাইনাসের 15 দিয়ে 1 মাইনাস 1/15 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে 4 0 0 0 মাইনাস 1 0 1 ও আচ্ছা 1 হবে মাইনাস 15 তারপর হচ্ছে 0 0 0 1 এখানে হবে মাইনাস 1। এই হচ্ছে আমার আনসার। দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা একটা পেলাম। ম্যাম এই শেষ অঙ্ক ম্যাম না আরো বাকি আছে? না এই শেষ। ম্যাম একটা মিনিট আমি রেকর্ডটা অফ করি।